হিরো গ্ল্যামার 125cc এফআই ভার্সনের মিটার দেখতে পাচ্ছেন। এখানে ইঞ্জিন ম্যাল ফাংশন দেওয়া আছে বা এলইডি আছে এখানে। তো মিটারটি অন হচ্ছে না, 0 থেকে 1 করতে গিয়ে আবার 0-তে আসে, সেক্ষেত্রে মিটারটি অন হয়। আর এর ডিসপ্লেতে গ্রাফিক্স আছে। তো এটি ওয়াটার ড্যামেজ আছে দেখতে পাচ্ছেন, এখানে বোর্ডে ওয়াটার এখনও আছে। তো এর এই স্ক্রুটি এবং এখানে 4টে ক্লিপ আনলক করলেই বোর্ড ডিসপ্লে আলাদা হয়ে যায়। তো আমরা এটি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছি আমরা খুলে নিয়েছি। তো এর বোর্ড দেখতে পাচ্ছেন ওয়াটার ড্যামেজ আছে। তো ওয়াটারের সাইন আছে, এখানে ময়েশ্চার পড়ে আছে, হোয়াইট দেখতে পাচ্ছেন। এবং এর এআইসিটি চেঞ্জ করা আছে। তো মিটারটি আগে অন্য জায়গায় রিপেয়ার করা হয়েছিল এবং কিছুদিন চলেছিল, তারপর আবার মিটারটি খারাপ হয়ে যায়। তো কাস্টমার রিপেয়ার করেইছিল। তো আমাদের কাছে তো এটি টেকনিশিয়ান নিয়ে এসছে, পরে ওই কাস্টমার টেকনিশিয়ানকে দেয় এবং আমাদের কাছে এটি আসে। তো এটির এআইসিটি চেঞ্জ করেছে, পুড়েছিল বলে। তো এআইসিটি আমরা চেক করব। এআইসিটি ঠিক আছে, আমরা চেক করে নিয়েছি, আইসিটি চেঞ্জ করে নিয়ে আমরা ওকে আছে। তো এর অন্য জায়গা থেকে প্রবলেম ছিল, যে আগে রিপেয়ার করেছিল সে এর যেই উইক পয়েন্টগুলো ছিল সেগুলো ঠিক করে দেখেনি বা মেনটেনেন্স করেনি, সেগুলো আমরা সব মেনটেনেন্স করে দিয়েছি এবং এর অন্য জায়গা থেকে প্রবলেম ছিল সেটি সলভ করে দিয়েছি। এখন মিটারটি প্রপারলি অন হচ্ছে, কাঁটাটি দেখতে পাচ্ছেন আপে গিয়ে ডাউনে আসছে। তো প্রপারলি মিটারটি এখন অন হচ্ছে এবং এর ফাংশানগুলো আমরা টেস্ট করব। তো আমরা এগুলো প্রপারলি সব মেনটেনেন্স করি যাতে কোনো উইক পয়েন্ট না থাকে, যাতে কাস্টমার যেহেতু রিপেয়ার করাচ্ছে, তো নতুন মিটার তো দামি হয় বা কস্টলি হয়। তো সেহেতু এটি যদি আবারও খারাপ হয়ে যায় রিপেয়ার করার পর, তো তাহলে রিপেয়ার করে তো কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে এই মেনটেনেন্সগুলো আমরা করি যাতে মিটারটি দীর্ঘদিন চলে এবং এর লাইফ নতুনের মতোই থাকে। তো দেখতে পাচ্ছেন এর ফাংশন প্রপারলি কাজ করছে, ফিউল এবং স্পিড দুটোই কাজ করছে। তো সাকসেসফুলি মিটারটি রিপেয়ার হয়ে গেছে।